আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল মাছের মশলা তৈরির রেসিপি। আমি যেই মাছের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি, মাছ রান্নাতে যে স্পেশাল মশলাটা ব্যবহার করি, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যেন এই মাছের মশলার রেসিপিটি শেয়ার করি। আজকের রেসিপিটি আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই মাছের মশলা তৈরি করতে কী কী লাগছে। আমি এখানে কিছু আস্ত ধনিয়া নিয়েছি, আর এই ধনিয়াগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আমি এখানে 1/4 কাপ ধনিয়া নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি 1/4 কাপ জিরা। আমরা যে নর্মাল জিরা রান্নাতে ব্যবহার করি এই জিরাটাই নিয়েছি। জিরাগুলো কিন্তু ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি রাঁধুনি যে মশলাটা, এটা কিন্তু কোনো ব্র্যান্ডের মশলা না, এটা হচ্ছে মশলাটার নাম হচ্ছে রাঁধুনি, ঠিক এরকম ছোট ছোট দানা দানা। আমি এখানে রাঁধুনি মশলা নিয়েছি 2 টেবিল চামচ, আর নিয়েছি মৌরি 2 টেবিল চামচ, মৌরি বা মিষ্টি জিরা। তারপর আমি এখানে নিয়েছি চাল, আমরা যে রান্না করি, ভাত রান্না করি, সিদ্ধ চাল। আমি এখানে বুড়ো চালটা নিয়েছি। আমি এখানে চাল নিয়েছি হচ্ছে 1/4 কাপ। আপনারা ভাত রান্নার যে কোনো চাল ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিব 4টি তেজপাতা। আমি তেজপাতাগুলো ছোট করে টুকরো করে নিচ্ছি। তো এই মশলাগুলোই আমাদের লাগবে স্পেশাল মাছের মশলা তৈরি করতে। চলে যাচ্ছি মশলাগুলো একটু ভেজে নেওয়ার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে আমি প্রথমে চালটাকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি। চালটাকে প্রায় 40 থেকে 50 সেকেন্ড প্রথমে ভেজে নিব। প্রায় 40 থেকে 50 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে আস্ত ধনিয়া, দিয়ে দিলাম জিরাগুলো। এখন 30 সেকেন্ড ভেজে নিব এই ধনিয়া, জিরা এবং চাল। এগুলো ধাপে ধাপে ভেজে নিতে হবে, কারণ সবগুলো যদি একসাথে ভেজে নিই তাহলে কিছু মশলা আছে যেগুলো বেশি ভাজা হয়ে যাবে, গন্ধটা নষ্ট হয়ে যাবে। তাই তো তেজপাতাগুলো দিয়ে দিলাম। এখন সব কিছু একত্রে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে মিষ্টি জিরা, মানে হচ্ছে মৌরি। তো মিষ্টি জিরাটা দেওয়ার পর আরও 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম থেকে কম আঁচে রেখেছি, মানে মিডিয়াম লো আঁচে রেখেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি মশলাটা একদম শেষের দিকে দিচ্ছি, কারণ এটা একদমই ছোট ছোট দানা। এটা যদি প্রথমে দেওয়া হয় তাহলে পুড়ে যাবে কিংবা গন্ধটাই নষ্ট হয়ে যাবে অন্যগুলো ভাজা হতে হতে। তো রাঁধুনি মশলাটা একদম শেষের দিকে দিয়ে প্রায় 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিলেই সবগুলো মশলা ভাজা হয়ে যাবে। তো মশলাগুলো ভাজা হয়েছে কিনা আপনারা একটু যখন হাতের তেজপাতাটা নেবেন দেখবেন ভেঙে নিলেই গুঁড়া হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নেওয়ার পর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। প্রায় 7 থেকে 8 মিনিট পর যখন মশলাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে মশলাগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আমি এখানে সবগুলো মশলা এই জারে নিয়ে নিলাম। এখন এই সবগুলো মশলাকে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আর একদম বেশি যে মিহি হতে হবে তা না, আবার একদম আদা ভাঙ্গাও না। আমি যেরকমটা করছি ঠিক এরকমই হবে। তো কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর এই যে দেখুন মশলাগুলো কিন্তু সুন্দরভাবে মিহি হয়ে গিয়েছে। ঠিক এরকম করে আমি মশলাটা তৈরি করেছি। তো দেখলেনই তো কত সহজে স্পেশাল এই মাছের মশলাটা তৈরি করা যায়। এই মাছের মশলাটা মাছ রান্নাতে ব্যবহার করলে মাছের ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয় আর খেতে অসম্ভব মজার হয়, কারণ এই মাছের মশলাটা মাছ রান্নায় ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মাছের তরকারিতে কিংবা মাছ ভুনাতে। আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেছিলেন এই মাছের মশলার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। তো দেখলেনই তো কত সহজে অল্প কিছু মশলাই এই মাছের মশলাটা তৈরি করা যায়। আপনারা প্রত্যেকটা ধাপে ধাপে এই মশলাগুলো ভেজে তারপর ব্লেন্ডারে গুঁড়া করবেন, কারণ সবগুলো মশলা একসাথে দিয়ে যদি ভাজেন তাহলে কিন্তু মশলার ঘ্রাণটা সুন্দর আসবে না। অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন, তাহলে বুঝতে পারবেন এই মাছের মশলা দিয়ে মাছ রান্না করলে কতটা মজার হয়। চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন।